তখনও সকলের বাড়িতেই রেডিওর প্রচলন সেভাবে হয়নি, তাই রেডিওর জনপ্রিয়তা কি করে বাড়ানো যায় সেই নিয়ে সকলের মধ্যেই একটা চিন্তা ভাবনা চলছিল। এমন সময় মহিষাসুর মর্দিনীর আইডিয়া তুলে ধরলেন বাণী কুমার। প্রথমে ঠিক ছিল ষষ্ঠীর দিন সকালে এই অনুষ্ঠানটি প্রচার করা হবে। সম্ভবত তাই হয়েছিল। পরবর্তীতে অবশ্য নৃপেন মজুমদার ঠিক করেছিলেন দেবীপক্ষের সূচনার দিন, অর্থাৎ মহালয়ার দিন অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন পঙ্কজ কুমার মল্লিক এবং ভাষ্যপাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। শুরুতে ঠিক ছিল গানের সময় বাজনা বাজবে এবং ভাষ্যপাঠের সময় বাজনা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তৎসত্ত্বেও ঘটে গেল একটি অঘটন, কারণ অধিকাংশ বাজনদারি ছিলেন মুসলমান। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অদ্ভুত ভাষ্যপাঠকে তারা গান ভেবে বাজনা বাজিয়ে বসলেন, আর সেটাই সকলের দারুণ পছন্দ হয়ে গেল। মহিষাসুর মর্দিনী পরবর্তীতে এতটাই জনপ্রিয় হয়েছিল, পরের বছর দেখা গিয়েছিল মহালয়ার আগেই অনেকের বাড়িতে রেডিও এসে গেছে।